উপরে যে ভিডিওটা হচ্ছে সেটা একটু দেখেন। কোনো সমস্যা নাই, কনিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা কনিম, আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে কাজ করছে আজকে তুই কাজ সাইমন কই ভাই, সাইমনের জন্য হাত ওঠে না কেন? এই যে থটস অফ বিল্লাল সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে? মানে কন্টেন্ট ক্রিয়েটর এমন এক জায়গায় নিয়ে গেছে, সামনে 26 সাল আসতে আসতে ভালো হবে না, ভালো হবে না। এটা দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে কন্টেন্ট ক্রিয়েটরের খাতায় যে নাম লেখাইছে এতজন মানুষ, মানে এত বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষের কন্টেন্ট ক্রিয়েটরের নাম লেখাইছে, ধরতে গেলে সবাই ধরছি, এটা মিনিমাম ধরছি। তো এই ক্ষেত্রে যে এমন এক পরিস্থিতিতে দাঁড়াবে, এই যে দেখলেন যে ভিডিওটা, সেম টু সেম এই রকম পরিস্থিতি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় হবে 2026 সাল থেকে। আপনি লিখে নেন, হবে। কারণ মানুষের সেন্সে কাজ করতেছে না আর, বুঝছেন? মানুষ এখন সেন্সলেস হয়ে যাচ্ছে, সেন্সলেস, যেটা হচ্ছে মানুষের সেন্সে কাজ করতেছে না। আর দেখেন যে এই যে বিল্লালকে দেখি, বিল্লালকে যারা দেখে অনুপ্রেরণা এসে অমুক ধমুক টাকা কামানোর জন্য চলে যাচ্ছেন, ভাই টাকা ডাজ নট ম্যাটার ভাই, এগুলো কোনো ম্যাটার করে না, বুঝছেন? আপনার পার্সোনালিটি সবচেয়ে ম্যাটার করে। এই যে ছেলেটা মানে বিল্লাল যে এমন উশৃঙ্খল কাজকর্মগুলো করতেছে, এগুলো কিন্তু আসলে বাংলাদেশ কেন দেশকে এক সময় কি করবে, ধাপিত করবে, সন্ত্রাসীর দিকে ধাপিত করবে। মানে ওকে দেখে বা অন্যকে দেখে যে মানুষ, এই যে ছেলেরা নতুন ইয়াং জেনারেশন হাতে মোবাইলটা তুলে নিচ্ছে, একটা বাইক নিচ্ছে, বাবার কাছ থেকে লোন করে বাইক কিনে নিচ্ছে, ক্যামেরা কিনে নিচ্ছে, আর আইফোন কিনে নিয়ে সকালে বের হচ্ছে, ভিডিওর নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। তারপর কি করতেছে, মানে এই যে 2-4টা কথা বলে একদম অনুপ্রেরণা হয়ে যাচ্ছে, ওর অনুপ্রেরণা হয়ে 5 এটে গোলামি করে কি করতেছে, টাকা কামানোর ধান্দায় যাচ্ছে। আরে ভাই, এই যে 5 এটে ভিডিও না করে বিজনেসে আসো, বিজনেস করো, বিজনেস, বুঝছো? এই 2 বছর বা এই সামান্য 1 মাস 2 মাস দেখে মানুষের দেখে বড় হওয়া যায় না, বুঝছো? ওই বাল আজ থেকে 4 বছর 3 বছর আগে ফেলা আসছি, বুঝছো? তোমরা যে বাল দেখাইতেছো। তো এর মুখের ভাষাটা আমি খারাপ করতে চাই না, এই জন্য করছি যে এইরকম কিছু অসাধু মানুষের জন্য দেখেন প্ল্যাটফর্মটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, ফেসবুকে যাওয়া যাচ্ছে না, কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। মানে সবাই যদি ভাই আপনারা ভিডিও তৈরি করেন, তাহলে আমরা কাকে দেখবো, কার সাথে কাকে কি করব, বুঝছেন না? তো কি করব, এক পর্যায়ে তারাই মারামারি শুরু করে দিচ্ছেন, আপনারা এবার মারামারি শুরু করে দিচ্ছেন, তাহলে কি হইলো এখানে? তো ভালো হয়ে যান ভাই। এই বিল্লালকে আমার প্রথমের দিকে ওর ভিডিওগুলো ভালো লাগতো, এখন মোটেই ভালো লাগে না ওকে। মানে এমন উস্কানিমূলক কথাবার্তা যারা, যে প্রকৃত মানুষ সে কখনো উস্কানিমূলক কথা বলবে না। অনেকেই আছে, সালমান মুক্তাদি আছে, তহিদ আফ্রিদি তো ছিল, সে তার মতো করে চলে গেছে, মানে যা ফল করছিল ভোগ করতে হচ্ছে তাকে, সেটা গেছে। দেন আদারওয়াইজ RS ফাহিম চৌধুরী আছে, আরও কত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তো কখনো এরকম কাজকর্ম করবে না, এর পাছায় আঙ্গুল ওর পাছায় আঙ্গুল দেয় না। সো এই পর্যায়ে যারা কাজ করতে আসছেন, এর পাছায় ওর পাছায় লোক দেওয়া বাদ দিয়ে নিজেই কাজ করবেন, কোনো দিকে তাকাবেন না, চোখ কান খোলা রেখে জাস্ট সামনের দিকে ধাবিত হবেন, বুঝছেন? এর পাশে আঙ্গুল দিবেন না, ও কি করলো, ও আমাকে একটা কথা বললো, আমি আরেকটা কথা বলবো, তারপর যখন ওই এলাকায় আপনি যাবেন সংঘর্ষ হবে, ওই আপনার এলাকায় আসবে, আপনি সংঘর্ষ করবেন, দেখা যাবে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে, দেশ আর দেশ থাকবে না। সো কথাটা একটু মাইন্ডে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।